ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষে যারা ভর্তির জন্য সুযোগ পেয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ভর্তিতে সুযোগ পাওয়ার পর আপনার যে কাজটি করতে হবে, অনলাইনে একটি চূড়ান্ত ভর্তি আবেদন ফর্ম আপনাকে পূরণ করতে হবে এবং সেই ফর্মটি পরবর্তীতে প্রিন্ট করে কলেজে জমা দিতে হবে। কিভাবে এই ভর্তির ফর্মটি মোবাইলের মাধ্যমে পূরণ করবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে একটু অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আপনার যে কাজটি করতে হবে, যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনি টাইপ করবেন nu.ac.bd। টাইপ করার সাথে সাথে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসা হবে। এই ওয়েবসাইটে আসার পর আপনি দেখতে পারবেন এডমিশন নামে একটি অপশন রয়েছে। তো এডমিশন নামে যে অপশনটি রয়েছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এডমিশন বিষয়ক যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে লিঙ্কে নিয়ে যাওয়া হবে। এরপরে আপনার সামনে অনেকগুলো অপশন আসবে, অ্যাপ্লাই নাও, অ্যাপ্লিক্যান্টস লগ ইন। তো আপনি এখান থেকে অ্যাপ্লিক্যান্টস লগ ইনের উপরে ক্লিক করবেন। অ্যাপ্লিক্যান্টস লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে দুইটি অপশন লেখা থাকবে, অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং পিন নম্বর। এখানে আপনার অ্যাপ্লিকেশন যে রোল নাম্বারটি ছিল আবেদন করার সময় অনলাইনে পেয়েছেন তা দিবেন, এবং একটি পিন নাম্বার এসেছিল আপনার মোবাইল নম্বরে, সেই নম্বরটি এখানে দিয়ে তারপর লগ ইনের উপরে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনি আপনার ইনফরমেশন দেখতে পারবেন। এখানে বেশ কয়েকটি অপশনও রয়েছে, যে ভিউ অ্যাপ্লিকেশন, ক্যান্সেল ফর্ম অর ফটো চেঞ্জ, আর ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। এগুলোতে আপনার যাওয়ার প্রয়োজন নেই। আপনি নিচে গেলে দেখতে পারবেন লেখা রয়েছে ইউ আর অ্যাসাইন্ড সোশ্যাল ওয়ার্ক। এখানে আপনি যে সাবজেক্টটি পেয়েছেন সেই সাবজেক্টটি এবং আপনার কলেজের নাম লেখা থাকবে। তো শেষে যেটি বলা রয়েছে, অ্যাকর্ডিং টু ফার্স্ট মেরিট লিস্ট প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম। তো এই যে ক্লিক অন অ্যাডমিশন ফর্ম, এই অ্যাডমিশন ফর্মের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনার কিছু ইনফরমেশন চাওয়া হবে, যেটা বলাই রয়েছে যে এক্সট্রা পার্সোনাল ইনফরমেশন। এখানে শুরুতে দেওয়া রয়েছে কলেজ কোড, এটি আপনাকে পূরণ করতে হবে না, এটি অনলাইনেই আসবে। তারপর আপনার নাম, বাবার নাম, তারপরে রয়েছে ন্যাশনালিটি। এই ন্যাশনালিটির ঘরে আপনি যে কাজটি করবেন, কিবোর্ড নিয়ে এখানে লিখবেন যে বাংলাদেশি। ন্যাশনালিটি দেওয়ার পর আপনার মেরিটাল স্ট্যাটাস দিতে হবে। এখানে মেরিট অর আনমেরিট এই অপশনটি রয়েছে। তো এটি সিলেক্ট করে আপনার যে স্ট্যাটাসটি তা দিবেন। তারপরে রয়েছে গার্ডিয়ানস নেম। এখানে আপনি একজন গার্ডিয়ানের নাম দিবেন। সেক্ষেত্রে আপনি আপনার বাবা কিংবা মা, অথবা যদি কারো ক্ষেত্রে গার্ডিয়ান না থাকে, অর্থাৎ জীবিত না থাকে, তাদের ক্ষেত্রে বড় ভাই কিংবা যারা আত্মীয় রয়েছে এদের মধ্যে একজনকে গার্ডিয়ান দেওয়া যাবে। এরপরে রয়েছে ফাদার্স, মাদার্স অর গার্ডিয়ানস অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ বাৎসরিক যে ইনকাম তার পরিমাণটা এখানে দিতে হবে, যে বছরে আপনার গার্ডিয়ানের আয় কত, সেখানে আপনার যে আয়ের পরিমাণ তা দিবেন। এরপরে যেটি দেওয়া রয়েছে যে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাসাইন্ড সাবজেক্ট বেসড অন ইউর গিভেন পারফরমেন্স লিস্ট। ব্যাপারটি এইরকম, এখানে দুইটি অপশন রয়েছে, ইয়েস অর নো। আপনি এখানে ইয়েসে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার মাইগ্রেশন হয়ে যাবে। আর মাইগ্রেশন জিনিসটা এমন, যদি মাইগ্রেশন করেন আপনি, মানে ইয়েসে ক্লিক করেন, তাহলে পরবর্তীতে আপনার এই সাবজেক্টটি পরিবর্তন হতে পারে। আপনি যে সাবজেক্টের জন্য আবেদন করেছিলেন তার ভিতর থেকে কোনো একটি সাবজেক্ট যদি খালি হয়, সেক্ষেত্রে সেই সাবজেক্টটিতে আপনি সুযোগ পাবেন। আর যদি মাইগ্রেশন না করেন তাহলে এখন যে সাবজেক্টটি রয়েছে এটিতেই ভর্তি হতে পারবেন। তো আমি মনে করি যারা এই সাবজেক্টটি কনফার্ম করতে চান সেক্ষেত্রে নোতেই ক্লিক করবেন। আচ্ছা, যা হোক, এরপরে দেখুন, যখন আপনি রাইট সাইডে আসবেন এখানে আপনার আরও ইনফরমেশন দেওয়া রয়েছে, যে সাবজেক্ট, তারপর মাদার্স নেম, রিলিজিয়ন, অর্থাৎ আপনার ধর্ম সিলেক্ট করতে হবে। এখান থেকে ইসলাম, তারপর অন্যান্য যে ধর্মগুলো রয়েছে সেগুলো আপনি সিলেক্ট করবেন। এরপর রয়েছে গার্ডিয়ানস মোবাইল নাম্বার। এখানে আপনার অভিভাবকের একটি মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পর নিচের দিকে আসবেন, এখানে দেখুন দেওয়া রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ এখানে আপনার মানে স্থায়ী যে ঠিকানা সেই ঠিকানা দিতে হবে। প্রথমে সিলেক্ট করবেন আপনার বিভাগ, দুঃখিত, আপনার যে জেলা রয়েছে তা সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনার যে জেলা সেই জেলাটি খুঁজে তারপর সেইটি সিলেক্ট করবেন। এরপরে অ্যাড্রেস বারে আপনার ঠিকানা লিখবেন। ঠিকানা যেভাবে লেখা হয়, যেমন ভিলেজ, তারপরে আপনার যে পোস্ট অফিস,
এরপরে রয়েছে উপজেলা, জেলা, এরকমভাবে ইনফরমেশনগুলো দিবেন। এরপরে যে বিষয়টি আমরা দেখছি যে পার্মানেন্ট অ্যাড্রেস, মানে বর্তমান ঠিকানার একটি ঘর রয়েছে। এখানেও আপনার প্রথম ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। সিলেক্টে ক্লিক করার পর আপনার যে ডিস্ট্রিক্ট তা এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং নিচে অ্যাড্রেস বারে ওই একই পদ্ধতিতে আপনার যে বিষয় ভিলেজ, তারপর পোস্ট অফিস কিংবা উপজেলা বা ডিস্ট্রিক্ট এগুলো লিখবেন। লেখার পর আপনার এই ইনফরমেশনগুলো দেওয়া হলে সেভ ইনফরমেশন নামে যে অপশনটি রয়েছে একেবারে নিচের দিকে, এই অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিন্তু ইনফরমেশনগুলো দেওয়া কমপ্লিট হবে, আপনি একটি চূড়ান্ত ভর্তি ফর্ম পাবেন। সেভ ইনফরমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এভাবে লেখা আসবে যে ইয়োর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেভড, ইয়োর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইজ নাও পেন্ডিং ফর দ্য অ্যাপ্রুভাল ফ্রম দ্য কলেজ অথরিটি, প্লিজ ক্লিক অন ডাউনলোড পিডিএফ টু ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, ইউ মাস্ট প্রিন্ট দ্য পিডিএফ অ্যান্ড সাবমিট ইট টু ইয়োর কলেজ উইথ রিকোয়ার্ড ডকুমেন্টস। অর্থাৎ ব্যাপারটি এইরকম, আপনার যে ইনফরমেশনগুলো সেগুলো জমা হলে এরকম দেখাবে এবং এরপরে কলেজে এটি গ্রহণ করলে তখন আপনি মানে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, এর একটি পিডিএফ ফাইল ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর তা প্রিন্ট করে কলেজে ভর্তির সময় জমা দিবেন। সাথে অন্যান্য যে কাগজপত্র, অর্থাৎ আপনার যে মার্কশিটের কপি কিংবা অন্য যে সকল কপি চাইবে, ছবি, এগুলো কলেজ থেকে চাওয়া হবে, তার সাথে একত্রে জমা দিতে হবে। কলেজে ভর্তি হতে গেলে আপনার কি কি ডকুমেন্ট জমা দিতে হবে তা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি সেই ভিডিওটি দেখলে পুরোপুরি ধারণা পাবেন। তো ডাউনলোড পিডিএফে ক্লিক করা হলো। এটিতে ক্লিক করার পর আপনার সামনে ওই পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে ওপেন হয়ে যাবে। ঠিক দেখতে পিডিএফ ফাইলটি এরকমের মনে হবে এবং এখানে সব ইনফরমেশনগুলো কিন্তু দেওয়া থাকবে, অর্থাৎ শিক্ষার্থীর যাবতীয় যত ইনফরমেশন সেই সকল ইনফরমেশন এখানে শো করবে। পরবর্তীতে আপনি যে কোনো কম্পিউটারের একটি দোকানে গিয়ে এই যে কপিটি রয়েছে এটি প্রিন্ট করে নেবেন এবং এই প্রিন্টকৃত কপিটি কলেজে ভর্তির সময় জমা দেবেন। তো এভাবে সাধারণত অনলাইনে আপনি মোবাইলের মাধ্যমেই আপনার চূড়ান্ত ভর্তি ফর্মটি পূরণ করতে পারবেন। আর ভর্তি সংক্রান্ত এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম পূরণ কিংবা পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, তাহলে আপনার কাছে সকল ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।